ভরপুর ফলনেও কাটছে চাষি, এটা আমাদের দেশের নিয়মিত ঘটনা। পেপার পত্রিকা খুললেই এসব ঘটনা নিয়মিত আমাদের চোখে পড়ে। অথচ এই অবহেলিত সবজিগুলোর গ্লোবাল মার্কেটে রয়েছে বিলিয়ন ডলারের মার্কেট। শুধুমাত্র জাপান এবং আমেরিকা এই দুটি দেশ প্রতি বছর প্রায় 200 মিলিয়ন ডলারের মূলা কিনে থাকে। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মেট্রিক টন মূলা উৎপাদন হয়, কিন্তু স্থানীয় মার্কেটে দাম কম থাকায় চাষিরা খুব বেশি উপকৃত হচ্ছে না। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে মূলা থেকে বিভিন্ন রকমের পণ্য তৈরি হচ্ছে। মূলা থেকে এ পর্যন্ত আমাদের খুঁজে পাওয়া প্রায় 27টি ব্র্যান্ড বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করছে। আপনারা জানলে অবাক হবেন, এই সাধারণ মূলা থেকেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হওয়া নানা পণ্য, যেমন ড্রাইড র্যাডিশ চিপস, পিকল, বিভিন্ন রকমের পাউডার, এমনকি কসমেটিক্স। মজার বিষয় হলো, এসব পণ্যের অনেকগুলোই বাংলাদেশে আমদানি করা হয়। অর্থাৎ একদিকে আমাদের দেশে পণ্য নষ্ট হচ্ছে, চাষিরা দাম পাচ্ছে না, অন্যদিকে এই পণ্যগুলোই আমরা অনেক দামে বিদেশ থেকে ইম্পোর্ট করে আনছি। যেমন থাইল্যান্ডে উৎপাদিত 20 গ্রাম ওজনের এই র্যাডিশ ক্রিমটি রেগুলার বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে। বাংলাদেশে এর দাম 700 থেকে 1100 টাকা। মূলা দিয়ে জাপানের টাকুয়ান নামে এক ধরনের বিশেষ পিকল তৈরি হয়, যেটি জাপানিজদের কাছে অনেক জনপ্রিয়। কোরিয়াতে বিখ্যাত কিমচি তৈরিতে ব্যবহার করা হয়, যেটি কোরিয়ানদের কাছে র্যাডিশ কিমচি নামে পরিচিত। এছাড়াও কোরিয়াতে বিভিন্ন ধরনের স্যুপ তৈরিতে মূলা ব্যবহার হয় এবং এটার মার্কেট ভ্যালু অনেক বেশি। ডাইকন র্যাডিশ কেক নামে এক ধরনের কেক তৈরি হয় চায়নাতে, যে কেকটি চায়না পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেল করে এবং এটি মূলত ইউরোপিয়ানদের কাছে বেশ জনপ্রিয় একটি কেক। এবং ইউরোপিয়ানরা পিৎজা ও টাকোতে টপিং হিসেবে এই মূলার ব্যবহার করে থাকে। মূলা থেকে আমেরিকা, ইউরোপ এবং চায়নার বেশ কয়েকটি মেডিসিন কোম্পানি লিভার ডিসঅর্ডার্স এবং ক্যান্সার প্রিভেনশনের বিভিন্ন মেডিসিন তৈরি করছে। 50 গ্রাম ওজনের 100টি ক্যাপসুল অ্যামাজনে বিক্রি হচ্ছে 30 থেকে $40। এরকম আমেরিকান জনপ্রিয় ই কমার্স সাইটগুলোতে, যেমন অ্যামাজন, ওয়ালমার্ট, ইবেতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। গ্লোবাল চিপস ইন্ডাস্ট্রিতেও মূলা কিন্তু বেশ জনপ্রিয়। গ্লোবাল বেশ কয়েকটি ব্র্যান্ড ইউরোপ আমেরিকাতে 16 থেকে 17 রকমের মূলার চিপস বিক্রি করছে, যেগুলোর গড় মূল্য $3 থেকে $15। 300 গ্রাম ওজনের স্পাইসি ড্রাই র্যাডিশ বিক্রি হচ্ছে $11 থেকে $12। সূর্যে শুকানো সাদা মূলা দিয়ে জাপানিজরা সানড্রাইড মূলা কুচি কুচি করে কেটে সূর্যে শুকিয়ে জাপানিজরা পুরো বিশ্বে সেল করছে, যেটির গ্লোবাল মূল্য প্রায় $11 থেকে $12। আসলে আমরা একটি এক্সপোর্ট রিপোর্ট দেখি, যেখানে দেখানো হয়েছে বিশ্বের যে কয়েকটি দেশ মূলা উৎপাদন করে এবং মূলা এক্সপোর্ট করে। সেখানে সবার উপরের কান্ট্রিটি হলো চায়না। চাইনিজরা সবচেয়ে বেশি মূলা উৎপাদন করে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড তারা সবচেয়ে বেশি সেল করে। চাইনিজদের পরে আসলে যে কান্ট্রিগুলো মূলা এক্সপোর্ট করে সেখানে আমরা দেখছি রিপোর্টে মেক্সিকো, তুর্কি, পোল্যান্ড, নেদারল্যান্ডস এবং উজবেকিস্তান। অথচ এখানে বাংলাদেশের নাম নেই। কিন্তু আমরা যদি আরেকটি রিপোর্ট দেখি, যেখানে দেখানো হয়েছে বাংলাদেশে 2020-21 অর্থ বছরে প্রায় 17 লক্ষ মেট্রিক টন মূলা উৎপাদন হয়েছে। সেই 2023 অর্থ বছরে পোল্যান্ডে মূলা উৎপাদন হয়েছে মাত্র 8000 মেট্রিক টন। অথচ মূলা এক্সপোর্টের দিক থেকে পোল্যান্ড আমাদের থেকে এগিয়ে। নেদারল্যান্ডসে মাত্র 9000 মেট্রিক টন মূলা উৎপাদন হয়েছে 2023 সালে, কিন্তু এক্সপোর্ট রিপোর্টগুলোতে মেনলি নেদারল্যান্ডস, পোল্যান্ড ওরা আমাদের চেয়ে এগিয়ে। ওদের সামান্য যতটুকুই হয় এটা দিয়ে ওরা বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করছে এবং তারা গ্লোবালি সেটা সেল করার ট্রাই করছে। অথচ আমরা এত 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 মূলা নষ্ট করছি, কিন্তু আমরা আসলে এদিকে নজরই দিচ্ছি না যে এটা আসলে গ্লোবালি সেল করা যায় বা এটা দিয়ে আরও কত রকমের কি প্রোডাক্ট তৈরি হতে পারে এ সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। মূলা এক্সপোর্ট ইম্পোর্টের রিপোর্টে আমরা যদি আমেরিকার চিত্রটি আপনাদেরকে দেখাই, সেখানে দেখবেন যে আমেরিকাতে লাস্ট ইয়ারের হিসাবটা আমরা দেখাচ্ছি। আমেরিকা 2024 সালে $32 মিলিয়ন মূলা এক্সপোর্ট করেছে বিভিন্ন দেশে এবং তারা ইম্পোর্ট করেছে $113 মিলিয়ন। এবং জাপানের 2024 সালের রিপোর্টটি যদি আমরা দেখি, এখানে জাপান $596,000 এক্সপোর্ট করেছে, কিন্তু জাপান ইম্পোর্ট করেছে $45 মিলিয়ন মূলা তার আশেপাশের দেশগুলো থেকে। অথচ জাপানের সাথে বাংলাদেশের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও আমরা জাপানে এই $45 মিলিয়ন মার্কেটটা দখল করতে পারছি না। আমাদের তরুণ উদ্যোক্তারা যারা বিভিন্ন সময় চিন্তাভাবনা করছেন যে কী নিয়ে কাজ করবেন, আশেপাশে সার্চ করছেন, বিভিন্ন কোর্স করছেন, আপনারা এটা নিয়েও একটু দেখতে পারেন। এরকম বাংলাদেশে আমাদের আরও লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। মূলা, কচু এগুলো হলো সবচেয়ে অবহেলিত প্রোডাক্ট
আমি চেষ্টা করছি এই অবহেলিত প্রোডাক্টগুলোর গ্লোবাল মার্কেট আপনাদের সামনে নিয়ে আসার, যাতে আপনারা এগুলো নিয়ে একটু চিন্তা করতে পারেন। আমি আপনাদেরকে এখনই এটা নিয়ে জাম্প করতেও বলছি না, আপনারা জাস্ট একটু চিন্তা করেন, আশেপাশের মার্কেটগুলো একটু দেখেন, কোন দেশ কোন উদ্যোক্তা কিভাবে কাজ করছে। আপনারা আলিবাবাতে গিয়ে দেখবেন যে বেশ কিছু চাইনিজ উদ্যোক্তা যারা আসলে প্রতি বছর কয়েক কোটি টাকার মূলা গ্লোবালি শুধু মূলার পাউডার সেল করছে, মূলা চিপস আকারে সেল করছে, মূলা থেকে মূলার জুস সেল করছে, মূলা থেকে আইসক্রিম তৈরি করছে, এরকম আরও হাজারো প্রোডাক্ট তারা তৈরি করছে। আমরাও করতে পারি, আমাদের কোনো বাধা নাই এই জায়গাটাতে, কিন্তু আমরা আসলে এগুলো নিয়ে চিন্তা করি না। আমরা চিন্তা করি সবসময় উল্টাটা, যে চায়না থেকে কি এনে সেল করা যাচ্ছে এটা, অথচ আমার দেশে যেগুলো নষ্ট হয় এইগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারলে এটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা, যে আমাদের নষ্ট হয়ে যাওয়া প্রোডাক্টটা আমরা গ্লোবালি সেল করছি। এর চেয়ে আনন্দের আর কোনো কিছু হয় না একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে।